আসসালামু আলাইকুম প্রিয় শাহজাদপুর প্রবাসী। আমি এখন যে জায়গাটা আছি দাঁড়িয়ে, এটি হচ্ছে আমাদের শাহজাদপুর উপজেলার গারাদা ইউনিয়নে। আপনারা জানেন যে বগুড়া নগরবাড়ি মহাসড়কে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে গাড়িগুলো যাচ্ছে এইটা কিন্তু যাচ্ছে নগরবাড়িগামী রাস্তা, এবং নগরবাড়ি বগুড়া নগরবাড়ির প্রধান সড়ক হচ্ছে এটা। এই মহাসড়কের এই জায়গাটাতে আমি যে চিত্রগুলো আমি আপনাদেরকে এতক্ষণ যে দেখালাম, যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যে কতটা ভয়াবহ একটি অবস্থা তৈরি হয়ে আছে। দীর্ঘদিন হলো এই জায়গাতে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এবং এইখানে কিন্তু এই একদিন পর পরে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে, এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এবং মহাসড়কের এইরকম একটি জায়গা, গুরুত্বপূর্ণ একটি জায়গাতে এতগুলো দুর্ঘটনা ঘটেছে যে এখানে একজন না, মাসে 2-4 জন লোক কিন্তু প্রতি মাসেই মারা যাচ্ছে এখানে, এবং প্রতিটি গাড়ি কিন্তু একদম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে এই জায়গায় একটু টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের একটা সাইড কিন্তু টোটালি অফ আছে, এবং আর একটা সাইডে যখন গাড়িগুলো টার্নিং নেয়, যখন ওই পাশ থেকে কিন্তু কিছু দেখা যায় না। এই পাশে যখন গাড়িগুলো যখন সরাসরি, বিশেষ করে অচেনা গাড়িগুলো, যে গাড়িগুলো যেহেতু এটা মহাসড়কে কিন্তু সব ধরনের সব এলাকার গাড়িগুলো কিন্তু চলাফেরা করে, সব জায়গার থেকে এই গাড়িগুলো কিন্তু যাতায়াত করে। যারা অচেনা যাত্রী, যারা অচেনা ড্রাইভার যারা আছেন, তারা কিন্তু বুঝতে পারেন না যে এই জায়গার চিত্রগুলো কিন্তু এতটা খারাপ। হঠাৎ করে যখন তারা ভালো সাইডটা যখন দেখতে যায়, ভালো সাইডে যখন যাওয়ার জন্য চেষ্টা করে, প্রত্যেকটা গাড়ি কিন্তু খারাপ সাইড থেকে বাদ দিয়ে ভালো সাইডটা যখন ধরে, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। এবং প্রত্যেকটা দুর্ঘটনা কিন্তু বিভৎস দুর্ঘটনা এই এলাকাতে ঘটে। আমি এই দুর্ঘটনার ব্যাপারে এই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা কি বলছে আপনারা শুনুন। প্রতিদিন মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। আপনারা সহজে লাইন ট্রেন একটু ভালো করে হাইরে দিলেন নি, তাহলে মানুষজন একটু বাঁচবে। আমার অনেক দুর্ঘটনা কিন্তু আমার খুব সমস্যা যায় এই রাস্তায় বাড়াতে গেলে। রাস্তায় বাড়াবে ফেনে, রাইতে বাড়ায় ফেনে, ঘুমে থেকে বাইরে বাড়ায় ফেনে ভয় লাগে। এটা দেখতে দেখতে আমার না জান তো বিতেশ না গেছে, পিতে গেছে। দেখতে দেখতে ইচ্ছা করে না, মনে কয় হেন বাড়িঘর ভাঙ এলে না ফাঁকে যা করে গিয়া। এই জায়গার নাম কি বলে? গারাদা সরপাড়া খাওয়া যায়। এই জায়গায় বিয়ের দুর্ঘটনা হয়, আমরা পাশে আসিয়া ব্যবস্থা করি, হাসপাতালে নেই। আবার অনেক লোক পাড়া প্রতিবেশী আসিয়া দিয়ে যায়। এ মানে সপ্তাহে 3-4 দিন পড়ায় দিনই এইরকম দুর্ঘটনা হয়। এই জায়গায় একটা ব্যবস্থা করা লাগবে, বুঝছেন, করা লাগবে। না করলে তো এইভাবে আমরা কতদিন এইরকম করবো, বুঝছেন, যে এটা না করে পারা যায় না। অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। যে এখন এটা কাজ করা লাগবে এই জায়গায়। হ্যাঁ, আমার নাম ইস্কেন্দার পরামানিক। এই জায়গার নাম কি? গারাদা। কোন থানা? এটা হলো শাহজাদপুর থানা। আমি এতক্ষণ যে রাস্তাটা আপনাদের, যে চিত্রগুলো আমি আপনাদেরকে দেখালাম, সেটা আসলে একটি ভয়াবহ চিত্র। আমি আঙ্কেল সামনে আসো, আমি দেখাচ্ছি। দেখেন এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু এখানে প্রায় 1 ফিটের মতন উঁচু হয়ে আছে, এবং এই যে এখানে এরকম গর্ত হয়ে আছে। এ পাশেও জায়গাটা কিন্তু এরকমভাবে গর্ত হয়ে আছে। এবং এই জায়গাটা যারা কি করছে, সড়ক ও জনপথের যে কর্মকর্তারা যারা আছেন, তারা কি করছেন, এসে কোনো রকম একটু কাজ করে চলে যাচ্ছে। আবার 2 দিন পরে কিন্তু এই জায়গাটা আবার পুনরায় ঠিক একই অবস্থা হচ্ছে। এবং এখানে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছি। আমি চাই যে কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই বিবেচনায় নেবেন, এবং দ্রুত এই বিষয়ে এইখানকার যে জায়গাটা আছে, এই জায়গাটা সঠিক নিয়মে
সঠিক নিয়ম মেনে এই জায়গাটাকে রিপেয়ার করে এই জায়গার সাধারণ মানুষের পথ চলাচল সুবিধা করে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে।